গোকুলনগরস্থিত গোরখনাথ আশ্রমের জমি দখলের অভিযোগের তীর সংশ্লিষ্ট এলাকার স্বঘোষিত মাতব্বরদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নিকট ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালেন যোগী রোঠাসনাথ। কমলাসাগর বিধানসভার গোকুলনগর উত্তম ভক্ত চৌমুনি এলাকায় জাতীয় সড়কের পাশে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার বছরখানেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল একটি গোশালা আশ্রম। পরে সেখানে গোরক্ষনাথ মহারাজকে প্রতিষ্ঠিত করে শুরু হয় যজ্ঞ পূজার্চনা। বর্তমান সরকারের দুই মুখ্যমন্ত্রী সহ বর্তমান বিজেপি প্রদেশ সভাপতি সহ তাবর নেতারা ক্রমান্বয়ে এসেছেন এই আশ্রমে। শোনা যায় এই আশ্রমের সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিবিড় সম্পর্ক। যোগীর নির্দেশেই যোগী রোঠাসনাথ এই আশ্রমের দায়িত্ব নিয়ে ত্রিপুরায় আসেন। তপোবন আশ্রমের বিপরীতে খাস জমিতেই প্রতিষ্ঠিত হয়েছে এই আশ্রম। ট্রাস্টের নামে সরকারি নিয়ম মেনেই জমি হস্তান্তরের আবেদন করেছে আশ্রম কর্তৃপক্ষ। সরকারি কাগজে এই জমিটি হিন্দু দেবদেবীর পূজার্চনার জন্য বরাদ্দ রয়েছে। আর সেই সূত্রে এই জমিকে বেছে নেওয়া হয় গোরক্ষনাথ মন্দির প্রতিষ্ঠার জন্য। বিগত 4-5 বছর যাবৎ শিব চতুর্দশীতে 3-4 দিন ব্যাপী এই আশ্রমের আয়োজন হয়ে আসছে উৎসব এবং মেলায়। বেশ কয়েকবার এই উৎসবের দায়িত্ব সামলেছেন বর্তমান রাজ্যসভার সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। কিন্তু এই আশ্রমের জমি থেকেও লোভ ফেরাতে পারল না মাতব্বররা। আশ্রমে 2 গন্ডা জমি কবজা করতে বসলো এবার জমি মাফিয়ারা। আশ্রমের দায়িত্বে থাকা যোগী রোঠাসনাথ যোগী আদিত্যনাথের নির্দেশে বেশ কয়েকদিন উত্তরপ্রদেশে ছিলেন। অভিযোগ তার অনুপস্থিতিতে এই কাণ্ড ঘটায়। এর মধ্যে আশ্রমের 2 গন্ডা জায়গায় পিলার বসিয়ে দখল নিয়ে নেয় জমি মাফিয়ারা। 1 গন্ডা করে দুজনকে বেআইনিভাবে অ্যালটমেন্ট দেওয়া হয়। দখলকৃত জমিটির চারিপাশে আশ্রমের জায়গা, মাঝখান থেকে কিভাবে এই জমি অন্যেরা দখল করলো তা নিয়ে প্রশ্ন তুলল আশ্রম কর্তৃপক্ষ। जय श्री राम। मैं ज़्यादा कुछ तो क्या कहें कि ये सरकारी लैंड है, तो इसमें प्राचीन ये समाकाली माता का मंदिर भी बना हुआ है और ये हिंदू देव पूजा अर्चना के नाम पे ये ज़मीन अलॉटमेंट है। तो यहाँ पर कुछ सरकारी ज़मीन थी और कुछ आश्रम की ज़मीन थी, तो कुछ शरारती तत्वों ने उसके 2 नंबर तरीके से कागज उगज बनाकर और उसको अपने नाम कराया हुआ है। और पीछे ही कुछ समय पहले मैं आश्रम पे नहीं था तो उन्होंने यहाँ पर कब्जा भी कर लिया है। आप देख सकते हो उसमें आश्रम के बीच में ही पिलर लगे हुए हैं। एक्चुअली इसमें बात ये है कि वो जो ज़मीन जो उन्होंने कब्जाया है उसके चारों तरफ हमारी ज़मीन है, तो समझ में ये नहीं आ रहा है कि बीच में वो ज़मीन कैसे किसी और की हो सकती है। तो मैं सभी आपसे आपकी मीडिया के द्वारा भी आग्रह करूँगा माननीय मुख्यमंत्री जी से भी और त्रिपुरा सरकार से भी कि इस सिलसिले को देखा जाए गहराई से और इसका समाधान किया जाए। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে গোরক্ষনাথ আশ্রম কর্তৃপক্ষ। যোগী রোঠাসনাথ বলেন, সনাতনী সংস্কৃতিতে মন্দিরকে দান করার রীতি রয়েছে, কিন্তু এই প্রথম হয়তো বেআইনিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে আশ্রমের জমি। বর্তমান সরকারের আমলে আশ্রমের জমি দখলের অভিযোগ ওঠায় রীতিমতো হতবাক সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।